ছাদ বাগানে ছোট বড় মাঝারি যাই পেয়ারা গাছ থাকুক না কেন, যদি সঠিক পরিচর্যাতে গাছটি বড় করে তুলতে পারেন, সঠিকভাবে গাছটি প্রুন বা কাটাই সময় যথাযথভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ পেয়ারা ধরাতে আপনি পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেকবার এই গার্ডেনের ভিডিও আমি দিয়েছি, তার মধ্যে ছাদ বাগানের এই জনপ্রিয় গাছটি হলো পেয়ারা গাছ। পেয়ারা গাছের পরিচর্যা নিয়ে একাধিকবার আমি তথ্য দিয়েছি। আজকেও নতুন তথ্য দেব, কারণ ছাদ বাগানে পেয়ারা গাছের কাটাই ছাঁটাই বা প্রুন করার পরবর্তীতে যখন কচি পাতা আসে, সেই কচি পাতা আসার সময় আপনাকে কি পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, পেয়ারা গাছ ছাদ বাগানের একটি জনপ্রিয় গাছ। কিন্তু ছাদ বাগানে পেয়ারা গাছের একটা বৈশিষ্ট্য হলো গাছকে বেশি বড় করতে দেওয়া যায় না, কারণ টবে সীমিত মাটিতে ছাদ বাগানের পেয়ারা গাছকে বড় করতে দিলে একটা ভালো সমস্যা দেখা যায়। তাই একটি পাত্রে ছাদ বাগানের পেয়ারা গাছকে মোটামুটি লিমিটেড একটা বড় জায়গার মধ্যে রেখে গাছগুলোকে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফলন দেয়। পেয়ারা গাছে মাঝে মাঝে প্রুন বা কাটাই ছাঁটাই করতে হয়, আর সেই প্রুন বা কাটাই ছাঁটাই অলরেডি আমি করে দিয়েছিলাম 15 দিন আগে। এই 15 দিন পরে ছাদ বাগানে পেয়ারা গাছে যখন কচি পাতায় ডালপালায় কিন্তু ভরে যাচ্ছে চারিদিকে। আপনারা যদি এই ডালপালাগুলো দেখেন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গা থেকে ফড়কি বা নতুন ডালপালার কিন্তু অস্তিত্ব উঁকে দিচ্ছে। প্রত্যেকটি গাছে প্রত্যেকটি ডালপালাতেই কিন্তু এইভাবে যখন কচি পাতা দেখা যায়, তখন কিন্তু বুঝতে হবে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছটি আবার নতুন রূপে সজ্জিত হচ্ছে। এই সময় আপনাকে কিন্তু শুধুমাত্র সাধারণভাবে বা নর্মালভাবে থাকলে হবে না, এই সময় পেয়ারা গাছকে কিন্তু ভালোভাবেই পরিচর্যা করতে হবে। কিছু প্রোটেকশান যেমন দিতে হবে, কিছু খাবারের ঘাটতি পূরণ করতে হবে, পাশাপাশি গাছকে কিন্তু সার্বাঙ্গিকভাবে অর্থাৎ টপ টু বটম কিন্তু আপনাকে দেখভাল করতে হবে। পেয়ারা গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো গাছের গোড়াতে একটা ভারী মানের খাবার দেওয়া, যে খাবারে গাছের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত উপযোগী উপাদানগুলো থাকবে, সেই উপাদান অনুযায়ী গাছের গোড়াতে কিন্তু খাবার আমি দিয়ে ফেলেছিলাম এবং আপনারা প্রত্যেকেই আশা করি দিয়েছিলেন। এই খাবার দেওয়ার পরবর্তীতে বেশ কেটে গেছে কয়েকটা দিন। গাছের গোড়াতে নিয়মিত জল এবং সূর্যের পর্যাপ্ত আলো লাগাতে লাগাতে প্রায় 15 দিন পার করার ফলে গাছের কিন্তু কচি পাতা আসা শুরু হয়। আর পেয়ারা গাছের একটা পদ্ধতি আপনাদের অবশ্যই জানা উচিত। পেয়ারা গাছে যত কচি পাতা আসবে, কচি ডালপালা আসবে, ততই কিন্তু কচি পাতার সঙ্গে ফুল আসবে। তাই পেয়ারা গাছকে প্রচুর পরিমাণ কচি পাতা এবং ফুলের আগমন করানোর জন্য আপনাকে কিন্তু পরিচর্যা করে যেতে হবে সঠিকভাবে। এর জন্য দরকার গাছের গোড়াতে খাবার, গাছের পাতাতে বিভিন্ন নিউট্রিশন, সব কিছু ঠিকঠাকভাবে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের গোড়াতে যদি আপনি দেন, তাহলে কিন্তু প্রুন করার পরবর্তীতে যে কচি পাতা আসবে, সেগুলোতে অধিক পরিমাণ শক্তি থাকবে এবং প্রচুর ফুল আসার সম্ভাবনা থেকে যাবে। কারণ আমরা জানি পেয়ারা গাছের কচি ডাল মানে কচি পাতা, আর কচি পাতাতে প্রচুর পরিমাণ ফুল আসে। তাই এই কচি ডালগুলো যাতে হৃষ্টপুষ্ট বা শাখাযুক্ত হয়, তার জন্য দরকার গাছের গোড়াতে খাবার। এই গাছের গোড়াতে খাবারের মধ্যে অন্যতম হলো জৈব মিশ্র খাবার, যে খাবারে নাইট্রোজেন অর্থাৎ এনপিকে, ফসফরাস এবং পটাশ ঘটিত সব খাবারগুলো থাকবে। এর পাশাপাশি গাছের গোড়াতে যেমন খাবার দেবেন, গাছের বিভিন্ন কাণ্ডে শাখা পোশাকাতে আপনাকে এনপিকে জাতীয় খাবারগুলো স্প্রে করতে হবে। এর মধ্যে পটাশের মধ্যে 0050, যেটা সালফেট অফ পটাশ নামে পরিচিত, এটাকে কিন্তু 15 দিন অন্তর আপনাকে দিতে হবে। এর পাশাপাশি এনপিকে 19-19-19 বা 18-18-18, এই ধরনের এনপিকেগুলো আপনাকে 10 থেকে 15 দিন অন্তর অন্তর দিতে হবে। গাছের এই কচি পাতাগুলো যাতে আক্রান্ত না হয়ে যায়, গাছের কচি পাতাগুলো যাতে সহজেই কিন্তু ভালো থাকে, তার জন্য দিতে হবে দরকার মতো নাইট্রোজেন ঘটিত যে খাবার, সেই খাবারগুলো, যাতে নাইট্রোজেনের সাপোর্ট পেয়ে পাতাগুলো দ্রুত বড় হয়ে ওঠেন। এর পাশাপাশি গাছের কচি পাতাতে যাতে কোনো প্রকার কীট পতঙ্গর আক্রান্ত না হয়, তার জন্য দরকার প্রোটেকশান ব্যবস্থা। আর এই প্রোটেকশান ব্যবস্থার জন্য দরকার আপনাকে ফাঙ্গিসাইড, কীটনাশক ব্যবহার।
ফাঙ্গিসাইড বা কীটনাশক আপনার হাতের কাছে যাই থাকুক না কেন আপনি পর্যাপ্ত হারে ব্যবহার করবেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। তবে সবসময় লিমিট রেখে দেবেন, যাতে গাছে কোনো প্রকার ওভারডোজজনিত সমস্যাতে আক্রান্ত না হয়ে যায়। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশকগুলো কম্বিনেশন করে আপনাকে কিন্তু দিতে হবে 7 থেকে 10 দিন বাদে বাদে। প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়াও ছাদ বাগানে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট, যেমন গাছের যে মাইক্রোনিউট্রেন্টগুলো দরকার হয় তার জন্য অন্যতম হলো বোরন। বোরন যেমন গাছে সেল তৈরি করতে সাহায্য করে, প্রোটেকশন সেল তৈরি করে, ঠিক তেমনি গাছের কচি পাতার সঙ্গে যে কুঁড়ি আসবে সেই কুঁড়িগুলো যাতে কোনো প্রকার নিউট্রিশনের অভাব না হয় তার জন্য কিন্তু বোরন আপনাকে দিতে হবে সপ্তাহে একবার করে। যদি না পারেন 15 দিনে একবার করে আপনার ছাদ বাগানে বোরন অবশ্যই ব্যবহার করবেন। পটাশ, বোরন এগুলো দুটোই কিন্তু অনিবার্য কারণবশত ব্যবহার করতে হবে, কোনো প্রকার গাফিলতি কিন্তু এখানে চলবে না। এর পাশাপাশি পেয়ারা গাছের ডাল বাঁকানো পদ্ধতিও এক অন্যতম জনপ্রিয় পদ্ধতি, যেটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি। পেয়ারা গাছের ডাল বাঁকিয়ে প্রচুর পরিমাণ ফলন আনা হয়, ফুল আনা হয়। বর্তমানে কিন্তু পেয়ারা চাষিরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে, তবে সেটা এক্ষুনি নয়। পেয়ারা গাছের কচি পাতা বার হলে, ডালপালা শাখা পোশাখা বার হলে তার পরবর্তীতে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। এখন গাছে পর্যাপ্ত খাবার, রৌদ্র অর্থাৎ জল, আলো, বাতাস সব কিছু ঠিকঠাকভাবে যাতে গাছে পায় তার সমস্ত ব্যবস্থাপনা কিন্তু আপনাকেই নিতে হবে এবং সমস্ত ব্যবস্থাপনা কিন্তু আপনাকে করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সময় থেকে পেয়ারা গাছে একটা ভালো মানের পিজিআরও স্প্রে করতে হবে, কারণ এই যে কচি পাতা আসছে, এই কচি পাতা দেখুন, এই যে ছোট্ট ছোট্ট কচি পাতা দেখা যাচ্ছে, এই কচি পাতার প্রত্যেকটি পাতার অগ্রভাগ থেকে যাতে কোনো প্রকার মুকুল আসা না মিস হয়ে যায় সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এই পেয়ারা গাছের এই সময় কিন্তু পিজিআর স্প্রে করার মাধ্যমে, বাজারে অনেক ধরনের পিজিআর পাওয়া যায়, আপনি যে কোনো একটি পিজিআর অর্থাৎ ভালো ব্র্যান্ডেড পিজিআর কিন্তু ব্যবহার করবেন, তাতে কিন্তু খুব সুন্দরভাবে গাছে ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে। ছোট যারা ছাদ বাগানি আছেন, যারা গাছগুলো একদম ছোট, তাদের ক্ষেত্রেও পেয়ারা গাছকে একটু প্রুন বা কাটাই ছাঁটাই করে গাছগুলোকে বুশি করবেন, তাতে কিন্তু গাছ আরও বেশি শাখা পোশাখা যুক্ত এবং ফুল ফলযুক্ত অবশ্যই হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। ছাদ বাগানে পেয়ারা গাছ অর্থাৎ এই শীতের সময় পেয়ারা গাছের প্রুন বা কাটাই ছাঁটাই যদি করেছেন, তাহলে অবশ্যই খাবার থেকে শুরু করে বাকি পরিচর্যাগুলো আপনাকে কি করতে হবে আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের যারা পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য জানতে চায় এবং আপনিও তাদেরকে তথ্য জানিয়ে সাহায্য করুন। ধন্যবাদ।